এবছরে ভাইফোঁটাতে আর বাপের বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি, কারণ এবছর আমাদের ভাইফোঁটা দিতে ছিল না, মানে আমাদের অসৌচ চলছিল। তাই মনটা আমার খুব খারাপ ছিল। কি করি ভেবে ভেবে পরের দিন সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। বাপের বাড়িতে গিয়ে যা সব কাণ্ড কারখানা দেখলাম, আজ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রিয়া, রৌদ্রিক মমস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আসলে বাপের বাড়িতে এসে দেখলাম এদের এখনো কালী পুজো শেষ হয়নি, মানে আসছিল এদের কালী পুজোর বিসর্জন তো ছিল রাতের, কিন্তু তার আগে সন্ধেবেলা শুরু হয়ে গেছে যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা। বিভিন্ন জন বিভিন্ন রকমের সাজগোজ করেছে, দেখে তো আমার খুব ভালো লাগছে। এই যে এদিকে দাঁড়িয়ে আছে সুন্দর একটি ছোট্ট মা লক্ষ্মী, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে এই যে একে দেখে তো আমার ছেলে রীতিমতো কান্না জুড়ে দিয়েছে, মানে ওকে আর আমি থামাতেই পারছিলাম না। তোমরাই বলো বন্ধুরা, এইরকম ভয়ঙ্কর সাজ কে সাজে যে আমার ছেলে এমন কান্না জুড়ে দিয়েছে তাকে আমি আর থামাতেই পারছিলাম না। ওদিকে তো একটা ছোট্ট মা কালীও সেজেছিল, তোমাদেরকে দেখিয়েছি আগেই। আর এখানে সেজেছে শ্রীরাম, লক্ষ্মণ, সীতা, শত্রুঘ্ন, আর সেজেছে বজরংবলী। তোমরা দেখলে বন্ধুরা ছেলে আমার কেমন কান্না জুড়ে দিয়েছে, ওই যে ওকে দেখে, মানে যে ভূত সেজেছে তাকে দেখে। আর এখানে সেজেছে দেবী চৌধুরানী, খুব সুন্দর সবাই সেজেছে কিন্তু। তারপর এখানে একজন সেজেছে ছোট্ট সীতা, দেখো সীতাটা কত সুন্দর, সীতার অগ্নি পরীক্ষা আর কি। তারপরে একজন সেজেছে বউয়ের সাথে তর্ক করেছিলাম, মানে বউয়ের সাথে তর্ক করার ফলে খুব যে মারধর খেয়েছে সেটাই দেখাচ্ছে আর কি। মানে আজকালকার বাচ্চারা এরকম সাজতেও শিখে গেছে, কি আর বলবো। সব থেকে কিউট যেটা আমার লেগেছে, এই যে রানার ছোট্ট একটা রানার, খুব 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 কিউট। কিন্তু তোমরা দেখো, তোমাদেরও কিন্তু ভালো লাগবে, কি সুন্দর না রানার। ও কিন্তু এক জায়গায় স্থির হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর এইদিকে সেজেছে সাঁওতালি মেয়ে, সবাই কিন্তু বেশ ছোট্ট। বড় একজন সেজেছে সেই যে পাগলা, দেখো ঘুরছে কেমন। আর ওই যে ওইদিকে মা কালী। হ্যালো, আমরা লেটেস্ট একটা সিন দেখছি, পাগল আর পাগলি দুজন মিলে ছবি তুলছে। পাগল যে সেজেছে সে সম্পর্কে আমার কাকা হয়, খুবই হাসাহাসি হচ্ছে কাকা আর কাকিমাকে নিয়ে, মানে পাগল আর পাগলি, মানে পাগলের বউকে নিয়ে। আবার এমনি পাগল নয়, এই বয়সে এসে নাকি প্রেমে পাগল হয়ে গেছে, সেটাই নিয়ে হাসাহাসি চলছে। এখন এদের প্রতিযোগিতা শেষ, সবাইকে দাঁড়িয়ে একসাথে ফটো তোলা হচ্ছে, সবাইকে বেশ একসাথে সুন্দর লাগছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু বেশ সুন্দর সেজেছে। আমাদের অতিথিবর্গের মধ্যে অন্যতম ছিলেন কনক মন্ডল। আমি কনক মন্ডলকে যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়েছে এবার বস্ত্র বিতরণী অনুষ্ঠান। অনেক বয়স্ক মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানটা কিন্তু ভালো আয়োজন করা হয়েছে। এদিকে তো অনুষ্ঠান চলছে, তার মধ্যে ওইদিকে মাকে নামিয়ে মাকে বরণ করাও হয়ে গেছে। আর তার সাথে শুরু হয়ে গেছে সিঁদুর খেলা, মানে সিঁদুর মাখামাখি শুরু হয়ে গেছে। দেখো আমাকে সিঁদুর মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে। আগেই বলেছে যেহেতু আমাদের অসৌচ চলছিল তাই মাকে সিঁদুর পরাতে আমি পারিনি, কিন্তু সবাই আমাকে সিঁদুর মাখিয়ে দিয়েছে। আর এদিকে আমার দিদি বসে আছে, দিদিকেও তো ভূত করে দিয়েছে। আর আমার ছেলেকেও ছাড়িনি, ছেলেটাকেও সিঁদুর মাখিয়ে দিয়েছে। এদেরকে যতই বলো যে বাচ্চাদের সিঁদুর মাখাবে না, আবির মাখাবে না, কিন্তু কে কার কথা শোনে। এদিকে মায়ের বরণ তো হয়ে গেছে, কিন্তু সিঁদুর খেলা এখনো চলছে আর নাচ কিন্তু এখনো বাকি আছে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, প্রচুর মজার নাচ আছে এখানে, দেখতে থাকো কিন্তু খুব ভালো লাগবে। তারপর শুরু হয়ে গেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই যে সবাই পুরস্কার নিচ্ছে। যিনি অধিকার করেছেন তিনি হলেন সাধনা খামারু। সাধনা খামারুকে অশেষ শুভকামনা খাওয়ান। এদিকে আমার ছেলে পুরস্কার নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, যেন পুরস্কারটা ওই পেয়েছে। আসলে পুরস্কারটি হচ্ছে ওর মামার, ওর মামা ছিল না তাই পুরস্কারটি নিয়ে এদিক ওদিক করছে।
একটু আমার গেলার ভিডিও করে নি নাচছে।